যশোরে গত দুদিনে সর্বোচ্চ 199 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক এই বৃষ্টিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এই মানবিক সংকট মোকাবেলায় রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, ভবদহ অঞ্চলের মানুষের মধ্যে ইতিমধ্যে 27 টন চাল বিতরণ করা হয়েছে এবং অন্যান্য উপজেলাগুলোতেও দ্রুত ত্রাণ পাঠানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বৃষ্টির পানির কারণে গ্রাম অঞ্চলে আশঙ্কাজনকভাবে বেড়েছে সাপের উপদ্রব। সবাই সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিটি উপজেলা হাসপাতালে বর্তমানে একটি করে অ্যান্টিভেনম মজুদ থাকলেও জরুরি পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক প্রতি হাসপাতালে অন্তত 7টি করে অ্যান্টিভেনম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। দুর্যোগের এই আবহে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলেও খুন, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। জামিনে বের হয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিরা আবারও অপরাধে জড়াচ্ছে। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন দ্রুত একটি বিশেষ গোপন হটলাইন নাম্বার চালু করতে যাচ্ছে, যেখানে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। এছাড়া সীমান্তে চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আগামী 16 জুলাই সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যশোরকে সুন্দর ও নিরাপদ রাখতে নাগরিকদের সচেতনতা ও আইন মানার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।